কোনো রকম তোলাবাজির সঙ্গে যুক্ত থাকা যাবে না বলে দলীয় নেতা কর্মীদের সাফ বার্তা দিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব। কিন্তু তারপরেও কি সংযত হয়েছেন নেতাকর্মী সমর্থকেরা? ভাবছেন হঠাৎ করে কেন এই প্রশ্ন করছি বা হঠাৎ করে কেন এই প্রশ্ন উঠছে? কারণ এবার প্রকাশ্য সভায় সুরেন্দ্র কুমার কামতি নামে এক ব্যবসায়ীর থেকে বিপুল অঙ্কের টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে। আর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এলাকায়। অভিযোগের তীর বিষ্ণুপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি মনোরঞ্জন নস্করের বিরুদ্ধে। অভিযোগ, প্রকাশ্য সভায় ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলা হয় 5 কোটি টাকা আপনি দেবেন তবে ব্যবসা করবেন। স্থানীয় সূত্রে খবর, ওই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী, এলাকার মানুষজন। সেই সভাতেই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে মণ্ডল সভাপতির এমন বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে স্বাভাবিকভাবেই জোর বিতর্ক। আপনাদেরকে শোনাবো বিজেপির মণ্ডল সভাপতি মনোরঞ্জন নস্কর ঠিক কি বলছেন সেই বক্তব্য। ওই ব্যবসায়ী যে জমি এতদিন ধরে নিজের হস্তগত করে রেখেছে, সাধারণ মানুষের যে জমি, সেই জমি আনুমানিক মূল্য 5-7 কোটি টাকা। আপনি আমাদের সাধারণ মা বোনেদের যাদের জায়গা জমি লুট করে রেখেছেন, এদের এই 5 কোটি টাকা আপনি দেবেন তবে ব্যবসা করবেন। হ্যাঁ বন্ধু, আমরা বলছি আপনি ওই 5 কোটি টাকা দেবেন তবে ব্যবসা করবেন। নাহলে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা আজও বলছি আপনাকে আমরা ব্যবসা করতে দেবো না, দেবো না, দেবো না। দেখি আপনি পাবেন কোন জনতা, কোন নেতা আপনাকে বাঁচায়। ব্যবসায়ীর দাবি, ব্যবসা করতে হলে এত বিপুল পরিমাণে টাকা দেওয়ার কথা বলা কার্যত হুমকির শামিল। একবার শোনাবো সুরেন্দ্র কুমার কামতি, অভিযোগকারী ব্যবসায়ী, টেলিফোনে ঠিক কি বলেছেন সেই বক্তব্য। ওইটাই সবকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, রাজ্য অফিসে আমি ওটা লিখিত কাগজ দিয়েছি। হ্যাঁ, এটা আমাকে প্রথম থেকে 5 কোটি টাকা চাওয়া হয়েছে। না, এত মনে চাওয়া হতো না। তখন কি ছোট যাওয়া হতো? হ্যাঁ, টাকার পরিমাণ কত যাওয়া হতো? ওই ধরুন 5,000, 2,000, 4,000 যেরকম যা। আর এখন হচ্ছে একটু পুজো হচ্ছে এইসব ভাবে। আর এখন কত টাকা চাইছে? ওই 5 কোটি টাকা এখন চাইছে। কি চাইছে, কে চাইছে আপনাকে 5 কোটি টাকা? ওই 2-3 জন আছে, আমি তো অতটা চিনি না, কিন্তু ওই একটা দিলীপ মন্ডল ছিল, একটা বাবাই মল্লিক ছিল, তার দলবল মানে আর দিলীপ মন্ডল, আরো বলুন। বাবাই মল্লিক। আচ্ছা, আরেকজন? ওই দিলীপ মন্ডল 2 জন। আর আমি হ্যাঁ, আর মনোরঞ্জন কি? হ্যাঁ, ওনাদের সঙ্গেই সব থাকে। তো আপনি ওদের সাথে কথা বলেননি যে এত টাকা আমি কিভাবে দেবো, এত বড় টাকা? না, একবার আমি বলার চেষ্টা করেছি, কিন্তু বললো না, এটা দিতে হবে। দিতে হবে। তো আপনি এইটা নিয়ে স্থানীয় প্রশাসন থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি করেছি অভিযোগ, 2বার অভিযোগ দিয়েছি। কোন থানায় করেছেন অভিযোগ? বিষ্ণুপুরে। কি বললেন ওখানে? ওখানে বললো হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখছি, ব্যবস্থা নিচ্ছি। এছাড়া তখন কোনো ব্যবস্থা নিয়েছে কি এখনো পর্যন্ত? না, এখন পর্যন্ত তো দেখতে দেখতে আমার অভিযোগ করা একটা হয়ে গেল 2.5 মাস, একটা প্রায় 2 মাস। তারপর বিষ্ণুপুরে মানে অভিযোগ করে থানার বড় আইসির সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ, আইসির সঙ্গে আইসি কি বলবেন আপনাদের? বললো এটা আমি করছি, দেখছি, এটা আমি ব্যবস্থা নিচ্ছি। তাহলে আপনি কি আপনাকে প্রাণনাথের ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছি না। পাচ্ছেন? হ্যাঁ, তাহলে ব্যবসা কি করে করছেন বলো? ওই আমরা তো ভয়ে ভয়ে থাকছি, যাচ্ছি, ওই দুটো স্টাফ রেখে আছি, ওই চালাচ্ছে। তো আপনার থেকে এত বিপুল পরিমাণে টাকা চাইছে কেন? ওই বলছে যে আমাদের এরিয়ায় কাজ করতে গেলে দিতে হবে। মানে কোন এরিয়ায় কাজ করতে গেলে? মানে আমাদের ওই বলছে আমাদের বুথের কাজ করতে গেলে, আমাদের এইতে কাজ করতে গেলে দিতে হবে। কোন জায়গা আপনার ব্যবসাটা কোন জায়গায়? আমার হচ্ছে কবরডাঙ্গা হসপিটাল, নেপালগঞ্জ হসপিটাল মোড়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হরদেবপুর। মানে ওখান থেকে দূর থেকে যে ব্যবসা করেন? হ্যাঁ, ওই জন্য কি চাওয়া হচ্ছে? হ্যাঁ, সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু বলছে যে ব্যবসা করতে গেলে এটা দিতে হবে। কিন্তু আপনার থেকে চাইছে না এলাকা আরো ব্যবসায়ীরা চাই? অতটা আমি ঠিক জানি না, আমি তো ওখানে তো আমার অত লোক সঙ্গে মেশা হচ্ছে না। তো আপনি একবার অভিযোগ করেছিলেন আপনার অফিস ভাঙচুর করেছে, আপনার অফিস সত্যি ভাঙচুর করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 ক্ষতি হয়েছিল? এটা সব আমার জিনিসপত্র যত ছিল সেটা ভেঙে দিয়েছে, কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি আমার ছিল সেটা ভেঙে দিয়েছে। পুলিশ প্রশাসন একবার এসেছিল আপনার কাছে? মানে হ্যাঁ হ্যাঁ, এসেছিল, প্রশাসন এসেছিল। এসে আসার পরে কোনো ব্যবস্থা নিয়েছে?
সেই তো আমাকে বললো ব্যবসা দোকান খুলুন আপনি, হুম সেই সব আমাকে বললো। হুম। তাহলে এখন ব্যবসা করতে পারছেন না পারছেন না? এই মানে সেরকম তো করতে পারছি না, ভয়ে হয়ে যাচ্ছি। স্টাফরা থাকে, ওরাও একটু ভয়ে থাকে। আমাদের একটা স্টাফকে মেরেও ছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল। সেটা অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে যারা মারধর করেছে তাদের কোনো গ্রেফতার করতে হবে? তা এটা কি আপনি আর বিজেপির কোনো উচ্চ নেতৃত্বে কাউকে বলেছেন? বিজেপির আরো উচ্চ নেতৃত্বে কাউকে বলেছেন? বিজেপি রাজ্য অফিসে আমি দিয়েছি লেটার, সব পেনড্রাইভে ফটো ছবি সব তুলে দিয়েছি। ওখানে কি বললো আপনাকে? বললো আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি, আমরা সব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আপনি সব যত ডকুমেন্টস আছে আমার অফিসে জমা দিয়ে যান। এবার এই বিষয়ে মনোরঞ্জন নস্কর তিনি ঠিক কি বলছেন, আসুন সেই বক্তব্যও শোনায়। বেশ কয়েকদিন ধরে না এই বাইকটা এবং এই জনসভা আয়োজন গতকালকেই আমরা করেছিলাম যুব আড্ডা নাম দিয়ে। এই যুব আড্ডাতে ডাক্তার দিয়েছিলেন আমাদের যুব সভাপতি বাবাই মালিক। বাবাই মালিকের নামে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ মিডিয়াতে দেখা যাচ্ছে যে ও নাকি 5 কোটি টাকা কোনো ব্যবসায়ীর কাছ থেকে চেয়েছে। আমি আপনাকে কিছু তথ্য দিচ্ছি, দেখুন 2018 সাল থেকে আজ পর্যন্ত আমরা ওই সরোজ কুন্টির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছি এবং বিভিন্ন নালিশ করে যাচ্ছি। আজকে দেখুন 2018 সালে এই জমিগুলো যে সমস্ত কৃষকদের কাছ থেকে সরোজ কুন্টি জোর করে নিয়ে নিয়েছিল, স্থানীয় দুষ্কৃতী সাগর গায়েন, বিধায়ক দিলীপ মন্ডল, গোরা সরকার, বাবান গাজী এবং আমাদের কিছু বিজেপির নেতা থাকতেও পারে। আজকে যখন আমার মনে হচ্ছে এই সরোজ কুন্টিকে আমাদের বিজেপির কিছু নেতা আড়াল করার চেষ্টা করছে, তাই আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। 2018 পর থেকে আজ পর্যন্ত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আজও প্রশাসনের দ্বারস্থ হয়ে আছি। প্রশাসনের কাছে আমরা ন্যায্য অধিকার চেয়েছি। আর 5 কোটি টাকার কথা যেটা বলছেন, আমরা হিসাব করে দেখেছি স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে যে সমস্ত জমি সরোজ কুন্টি এবং তার সাঙ্গপাঙ্গ তথা সাগর গায়েন, ভোলা সরকার, বিধায়ক দিলীপ মন্ডল, বাবান গাজী এবং আমাদের বিজেপি কিছু নেতা যারা এখন ওদেরকে সাপোর্ট করার চেষ্টা করছে, এরা মিলিয়ে যে জমি নিয়ে রেখেছে তার আনুমানিক মূল্য 5 থেকে 7 কোটি টাকা হবে। আমরা অর্থাৎ আমি এবং বাবাই মালিক আমরা 2018 থেকে চাষিদের পিছনে লড়াই করে যাচ্ছি। চাষিদের নিয়ে একাধিকবার আমরা মাস পিটিশন দিয়েছি, একাধিকবার আমরা ওখানে আন্দোলন করেছি এই চাষিদের নিয়ে। সেই চাষিদের সঙ্গে নিয়ে আমরা বলতে চাই যে এই চাষিদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে টাকা, ন্যায্য যে জমির দাম, সেই জমির দাম আপনি যতক্ষণ না পরিশোধ করবেন ততক্ষণ আপনাকে এই অবৈধ ব্যবসা এখানে আমরা চালাতে দেব না। এটা যদি আমার ভুল হয়ে থাকে এটা ভুল, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে এটা আমার অন্যায়। কিন্তু আমরা কৃষকদের পাশে ছিলাম, কৃষকদের পাশে 2018 থেকে আছি, আগামী দিনেও থাকবো। আজকে শুধু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে বলেই যে আমরা সামনে গেছি তা নয়। 2018 সাল থেকে যখন তৃণমূলের এখানে দবদবানি চলেছে তখন আমরা চোখে চোখ রেখে সরোজ কুন্টির বিরুদ্ধে লড়াই করেছি। এদিকে এই ঘটনায় বিষ্ণুপুর থানার আইসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে মণ্ডল সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। পুলিশের বক্তব্য অনুযায়ী কোনো রাজনৈতিক দলের পদাধিকারী বা ব্যক্তি প্রকাশ্যে কোনো ব্যবসায়ীর কাছে টাকা দাবি করতে পারেন না। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে প্রশাসনের কাছে জানানো উচিত ছিল। ঘটনায় বিজেপির অন্দরেও তৈরি হয়েছে প্রশ্ন। দলেরই কয়েকজন নেতাকর্মীর বক্তব্য, কোনো মণ্ডল সভাপতি প্রকাশ্য সভায় মাইক নিয়ে কোনো ব্যবসায়ীর কাছে টাকা চাইতে পারেন না। ঘটনায় রাজ্যের শাসক দল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। বিরোধী শিবিরের বক্তব্য, সরকার পরিবর্তনের মাত্র কয়েক মাসের মধ্যেই যদি টাকা চাওয়ার মতো অভিযোগ সামনে আসে তাহলে তো অত্যন্ত উদ্বেগজনক। আসল সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সঞ্জয় কুমার মাঝি তার রিপোর্টে কি রেখেছে দেখাই আপনাদের। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে। প্রাক্তন তৃণমূল সরকার আমলে একাধিক দুর্নীতি, তার মধ্যে অন্যতম ছিল কাটমানি।
যে প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়া হতো এমন অভিযোগ শোনা হয়েছে, এবং সাধারণ মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করেছে। বিজেপির সরকার আসার পর মানুষ শান্তিতে ব্যবসা করবে এবং কোথাও কাটমানি দিতে হবে না, রাজ্যের প্রধান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন ব্যবসাদারদের কারোর কাছে মাথা নত করতে হবে না। কিন্তু চিত্র দেখা গেল দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বিষ্ণুপুরে একটি অন্যরকম চিত্র ধরা পড়ল। একটা বিজেপির সম্মেলন, অর্থাৎ প্রকাশ্যে বিজেপির 4 নম্বর মণ্ডলের সভাপতি মনোরঞ্জন বাবু তিনি সরাসরি বলছেন 5 কোটি টাকা দিতে হবে, নইলে ব্যবসা করতে পারবেন না। এমনটা ঘটনাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ছড়ায়, হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে, যে প্রকাশ্যে কিভাবে একজন বিষ্ণুপুরের 4 নম্বর মণ্ডলের সভাপতি মনোরঞ্জন নস্কর তিনি 5 কোটি টাকা চান। আমরা বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করলাম এবং যোগাযোগ করলাম ব্যবসায়ীর সঙ্গে। সুনীল বাবু ব্যবসায়ী, তিনি ইরামতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি জানিয়েছেন ওনার কাছ থেকে 5 কোটি টাকা চাওয়া হয়েছে। তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে প্রাক্তন তৃণমূল সরকারের সময় 2000, 5000, 10,000 টাকা মিটিং, মিছিল, ফিস্ট, পিকনিকতে তাকে দিতে হতো, কিন্তু একেবারে 5 কোটি টাকা ওনাকে চাওয়া হয়েছে। এই 5 কোটি টাকা, এই বিপুল পরিমাণ অর্থ উনি দিতে পারছেন না। এই নিয়ে তিনি বিষ্ণুপুর থানায় একটা লিখিত অভিযোগ করেন। তারই পাশাপাশি রাজ্য অফিসেও তিনি একটা সমস্ত তথ্য নিয়ে অভিযোগ করেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।